এবার আমি কেকের ব্যাটারটা গুলিয়ে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এই যে এই কাপটা মেপে আমি সমস্ত উপকরণগুলো দেব। এই কাপের মাপে 1 কাপ দুধ দিচ্ছি প্রথমে। এই দেখো 1 কাপ দুধ দিলাম। তারপরে দেবো চিনি, এই কাপের মাপেরই ওই গলা কাপ চিনি দেবো। চিনি আর দুধটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 প্যাকেট সুজি নিয়েছি। এই সুজিটাই কাপের পরিমাণে 1 কাপ দেব। এই পরিমাণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে হবে না। আমি যেই যেই পরিমাণে দিচ্ছি সেই পরিমাণেই তোমরাও দেবে। সুজিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আগে। তার সাথে দেব 1/2 কাপ ময়দা। ময়দাটা কমই ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে এই চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, 15 মিনিট ধরে মিশিয়ে নিয়েছি। এবার বেকিং পাউডার আর বেকিং সোডা দেব। এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছি। বেকিং পাউডার দেব এই চামচে 1 চামচ। আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তারপরে আবার খুব ভালো করে মিশিয়ে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। ওইদিকে কেকের ব্যাটারটা রেস্ট হতে হতে এদিকে আমি বালিটা 10 মিনিট মতো জাল দিয়ে ফ্রি হিট করে নেব কড়াইটাকে। এই দেখো এরকম একটা টিনের বাটি নিয়েছি। এই টিনের বাটির মধ্যে কেকটা আজকে করব। আর এই দেখো কলা পাতা কেটে নিয়েছি। এবার এই টিনের বাটি আর কলা পাতার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব। আগে টিনের বাটিটায় তেলটা মাখিয়ে নিই। চারিধারে সমানভাবে তেলটা মাখাবো। তারপরে এই কলা পাতাটা দিয়ে কলা পাতার মধ্যেও খানিকটা তেল মেখে নেব। পনেরো মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে দেখি যে কেমন হলো ব্যাটারটা। এই দেখো ব্যাটারটা পাতলা ছিল, ভালোই ঘন হয়ে গেছে। এবার এই পর্যায়ে ভ্যানিলা এসেন্স আর সাদা তেলটা আমি দিয়ে দেবো। এই কাপের মাপেই এই কাপের 3 ভাগের 1 ভাগ আমি সাদা তেল দেবো। আর 4 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা যেন খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মেশে সেইভাবেই মেশাবো। বাটির ওপর ঢালার সময় এই ব্যাটারটা একটু উঁচু থেকে ঢালতে হবে, না হলে কেকের ভেতরে ওই
হাওয়া ঢুকে যাবে, তাহলে কেকটা ফাঁকা হয়ে যাবে ভেতর দিয়ে। এটা এরকম করে একটু ঝাঁকিয়ে নেব, তাহলে ভেতরে যে হাওয়াগুলো আছে সব বেরিয়ে যাবে। এদিকে কড়াইটাও রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের উপর এই কেকের বাটিটা বসিয়ে দেবো। তারপরে 40 মিনিট ঢেকে এটাকে জাল করে নেব। 10 মিনিট প্রথমে জাল করে নিয়েছি, তারপরে এই বাদামগুলো সব দিয়ে দেবো। প্রথমে বাদামগুলো দিইনি কেন, তাহলে কেকের ভেতরে ঢুকে যেত, সেই জন্য দিইনি। এবার বাদামগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। তার সাথে তারপরে আবার ঢেকে 40 মিনিট জাল করে নেব। প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। এবার কেকটা তুলে দেখি যে কেকটা কেমন হলো। এই দেখো কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। একটা কাঠি দিয়ে চেক করে দেখবো কেকটার ভেতরে কাঁচা আছে কি কাঁচা নেই। এই দেখো কাঠিটা একদম পরিষ্কার উঠেছে, কেকটা একটুও কাঁচা নেই। এবার কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটাকে থালার মধ্যে ঢালবো। এই যে কেকটা থালায় ঢেলে নিয়েছি। এবার একটু কেটে দেখবো যে কেমন হলো, কেমন নরম হলো। একদম নরমই, তোমাদেরকে একটু কেটে দেখাই। খুব নরম হয়েছে, ওর জন্য আরো ভেঙে যাচ্ছে। একদম নরম।